ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সবুজে সমারোহ একটি গ্রাম সন্তোষপুর। গ্রামটিতে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। সন্তোষপুর গ্রামে প্রতিদিন শত শত পর্যটক আসেন বন্যপ্রাণী ও রাবার প্রকল্প দেখতে। সন্তোষপুরের গ্রামীণ সড়কগুলো একেবারেই বেহাল দশা। পর্যটকদের বিষয়টি বিবেচনা করে হলেও সরকার বিশেষ ব্যবস্থায় সন্তোষপুর বিড অফিস পর্যন্ত সড়কটুকু পাকাকরণ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। সংরক্ষিত বনাঞ্চলে বন্যপ্রাণী বানরের চরম খাদ্য সংকট রয়েছে। খাদ্য সংকটের মধ্যেই অন্তত 50টি মা বানর প্রায় অর্ধশতাধিক বাচ্চার জন্ম দিয়েছে। বাচ্চাগুলোর বয়স 1 মাস থেকে 2 মাস হবে বলে স্থানীয়রা জানিয়েছেন। সন্তোষপুর বিড অফিসকে ঘিরে অন্তত 5 শতাধিক বানর রয়েছে। পর্যটকদের কাছে এসব বানর সামাজিক বানর হিসেবে পরিচিত। বনে বানরের নতুন এসব অতিথির আগমনে খাদ্য সংকট আরও তীব্র হবে বলে মনে করছেন স্থানীয়রা। খাবারের আশায় পর্যটকদের মোটরসাইকেলগুলো যেন বানরের দখলে নিয়ে যায়। শালবনে মা বানরগুলো ছোট ছোট বাচ্চা পিঠে নিয়ে ছুটাছুটি করতে দেখা গেছে। ছোট ছোট অসংখ্য বানরের বাচ্চা ঝোপ জঙ্গলে লাফালাফি করতে দেখা যায়। মধুপুর বনাঞ্চল ঘেঁষা ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর বনবিট উপজেলা সদর থেকে প্রায় 18 কিলোমিটার দক্ষিণ ও পশ্চিমে সন্তোষপুর গ্রামটিতে প্রাকৃতিক বনায়ন ধ্বংস করা হয়েছে বহু বছর আগে। সামাজিক বনায়নের নামে বনাঞ্চলের জমি দখল নিয়ে বানানো হয়েছে কৃষি ফসলি জমি। বনাঞ্চলে ফলদ গাছ নেই বললেই চলে। সন্তোষপুর বিড অফিস সংলগ্ন 50 একর শালবন রয়েছে। শালবাগান ঘিরে এসব বানরের বসবাস। দর্শনার্থীদের দেওয়া খাবারগুলো খেয়েই মূলত টিকে রয়েছে বনের বানরগুলো। রসুলপুর রেঞ্জ সন্তোষপুর বনবিটে 3639 একর বনভূমি রয়েছে। তার মধ্যে 1036 একর ভূমিতে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের রাবার প্রকল্প। বিড অফিসের দক্ষিণ পাশে শালবনের মাঠে শত শত বানর ছোটাছুটি ও কিচিরমিচির শব্দ করতে শোনা যায়। 20 থেকে 25টি বানরের বুকে পিঠে ছোট বাচ্চা আগলে ধরে এক গাছ থেকে আরেক গাছে লাফালাফি করছে। এছাড়াও কয়েকটি বানর ছোট ছোট বাচ্চা বসে থাকতে দেখা যায়। বাচ্চাগুলো কাছ থেকে সরতে নিলেই মা বানর হাত দিয়ে ধরে আবারও কাছে নিয়ে যায়। বানরের খাবার নিয়ে শালবনে বেশ কয়েকটি ভ্রাম্যমাণ দোকান বসছে। শত শত দর্শনার্থী বানর দেখতে আসছে। তাদের মাথা ও কাঁধে উঠে বসছে এই সামাজিক বানরগুলো। দোকান থেকে খাবার কিনে বানরের হাতে দিলেই মাথা ও কাঁধ থেকে নেমে পড়ছে বানর। অনেক দর্শনার্থী আবার মুড়ি ও বাদাম কিনে ছিটিয়ে দিচ্ছে শালবনে। দল বেঁধে ছুটে এসে একসাথে বানরগুলো খাবার খেতে দেখা যায়। এসব দেখে দর্শনার্থীরা আনন্দ পায়। অনেকে আবার বানরের সাথে ছবি উঠতেও দেখা যায়। সন্তোষপুরের এই বানরগুলোর জন্যই গ্রামটি সারা দেশেই বেশ পরিচিত। আবু হানিফা নামের এক পর্যটক বলেন, বনে বানর যেভাবে বাচ্চা দিয়েছে সে হিসাবে বানরের খাবার নেই। বানরগুলো শুকিয়ে রোগাক্রান্ত। বনের সৌন্দর্য ধরে রাখতে বানরগুলোকে টিকিয়ে রাখা বিশেষ প্রয়োজন।